বাড়ি বলে কথা, তাই তো একটু কমিয়ে দাও। হ্যালো হ্যালো, তাই তো আজ আমাদের জামাইবাবুকে ডাকতে হবে। কই গো জামাইবাবু? আসছে রে শালিরা, এসো তাড়াতাড়ি করে এসো। ও আমার সাজে শালি রে, তোমায় সারা থাকতে পারি না। জামাইবাবু গো আমার দিকে নজর দিও না, জামাইবাবু গো। সাগরে তুমি ডুব দিও না, তোমার কিছু হলে মনে নাই থাকো না। কোন সাগরে তুমি ডুব দিও না, তোমার কিছু হলে মনে নাই থাকবো না। শালি গো তোমায় ছাড়া থাকতে পারি না, আমার সাথে শালি গো তোমায় ছাড়া থাকতে পারি না। খুশি পালক সালে ভয় তো করি না, আমি ভয় তো করি না। আচ্ছা বলো তো, একটু কমাও না, একটু কমাই দাও। ও শালি, তোরা কিসের জন্য ডাকলি? হ্যালো শোনা, তোমার যে শালার বিয়ে আছে, তোমার কিছু আছে কাণ্ড জ্ঞান বলতে? ও আমার শালার বিয়ে, তো বাকি শালিটি কই? খেপি শালি, পাগলি শালি, পাগলার শালা, ডাক দে। বাকি শালিটি কই? ডাক দিতে পারছো না, ডাক দাও। করে পাগলি শালি, ধাতুরিয়া চানিটা চুলটা উড়ে যা তোরে। আচ্ছা বলো অগ্রণীমা, অগ্রণীমা। হ্যাঁ বলো। আরো কিছু বাকি রয়েছে? হ্যাঁ, কালকে কিছু কিছু হয়েছে আর আজকে কিছুটা বাকি রয়েছে। হ্যাঁ আজকে কিছু বাকি রয়েছে। তাহলে ধান ভাঙতে হবে না? ধান ভাঙতে হবে। আচ্ছা, আর কাঁসাই ভাঙতে হবে। তারপরে ই করতে হতে, জল সাজানো তো হয়ে গেছে, তারপরে কথা কামাতে হবে, অনেক কিছু বাকি রয়েছে। যাবো আচ্ছা ধানটা ভাঙো দেখি, আগে কাঁসাইটা। ঠিক আছে ভাঙো।
जमाई दाना ना ना जमाई दाना ना ना घास फूटो है जमाई दा कासाय फूटो है कासाय फूटो है जमाई दा कासाय फूटो है तोहर बहिनी के उखोली में कासाय फूटो है ছিলিটে শালি কুটাই ছিলিটে কুটাই ছিলিটে শালি কুটাই ছিলিটে তোর তোর খেপি বইনে उखला में यो कासाई कुटे है ধান করতে হবে তাহলে শোনো জামাই দানা না না জামাই দানা না না ধান কুটো হে জামাই দানা ধান কুটো হে ধান কুটো হে জামাই দানা ধান কুটো হে तोहर दादी के उखोली में कोटाई दियो हे कुटाई छिलिटे शाली कुटाई छिलिटे कुटाई छिलिटे शाली कुटाई छिलिटे তোর তোর পাগলি শালির তোর কালটি শালির আই আমার শালি হ্যাঁ আমার শালির এই আমার কালটি শালির মাগি उखला में यो धान कुटो है এসো এসো अरे बोलबे আয় এসো না 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 জামাই দানা না না ধান কুটো হে জামাই দা ধান কুটো হে ধান কুটো হে জামাই দা ধান কুটো হে तोहर बहिनी के उखोली में धान कुटो हे कुटाई छिलिटे शाली कुटाई छिलिटे আমার টাকলা শালার মা আমার मोटकर सालार बोइन के उखला में यो धान कुटो है মার খাওয়াবো ওগো দাদা এসো না এসো ধরো ধরো ए टकला साला দুজন তিনজন মিলে ধরো না পটকায় রাখে দাও হ্যাঁ হইছে আমার দাদারা হাত পা আছে ঠিক আছে ওগো রানীমা হ্যাঁ বলো কি করতে হবে গো ধান ভাঙা কাঁচা ভাঙা হয়ে গেছে কষাই ভাঙানো হয়ে গেছি ধান ভাঙা হয়ে গেছি হ্যাঁ জলে সাজাতে হবে ঠিক আছে ইয়ারে এ জল সাধিব মোরা হে পাতে
হয়েছে। জলে সাজানো হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। এবার আমাদের খেউরি করতে হবে। ঠিক আছে, তাই নাপিতকে দেখি হ্যাঁ। আমার পুত্রীর খেউরির ব্যবস্থা করো। ঠিক আছে। কয়রে লাউয়া, তোর 14 বংশ কাউয়া। হে মা, অগ্রণী মা, ওরে দাসী, এই ভাবলে ডাকলে হবে? তাহলে কি বাবা? কোকিল কণ্ঠস্বরে তুই ডা, মিষ্টি সুরে ডা। কোকিল কণ্ঠস্বরে? হ্যাঁ। আরে তোকে এভাবে তোকে বলেছি, আপনি তো বল। মানে কোকিল কণ্ঠস্বর কাকে বলে জানিস? মিষ্টি সুরে। ঠিক আছে। কয়রে হরাই রঞ্জন দাস, তোর 14 বংশ কাটে ঘোড়ার ঘাস। আর আমি পারবো না বহিন, তুই ঢাক। ডাক না তুই। কয়রে কৃষ্ণ লাউয়া, আসি রে। আয় আয়। ও আমি নাপিত মেম্বারি, ভালো কামড়াইতে পারি। আমি নাপিত মেম্বারি, ভালো কামড়াইতে পারি। কিছু বাকি আছে? কেন? তুই কামড়াবি? তুই ভালো কামড়াতে জানছিস? হ্যাঁ, যখন কেচিটা ভিড়াবো কি বলবে? এটা কি বল- কামড়াবে। চুলটাকে না কামড়ালে হবে? মা, আচ্ছা এত বিলম্ব কেন হয়েছে? এত বিলম্ব কেন হয়েছে জানো? তোমার বউ কি তোমাকে ছাড়ছিল না? আরে ছাড়া ছুরি নয়, বলছে আরো ঘুমিয়ে থাকো। হে মা, আচ্ছা কাপড়টা খোলো, অস্ত্র দেখবো। আমি কাপড় খুলবো না। কাপড়টা খুলো, অস্ত্রটা দেখবো। আমি রাজবাড়িতে অনেক ভদ্র ভেবেছিলাম, কিন্তু এত অভদ্র জানতাম না। যখন বলে যে কাপড়টা খুললো, তোমার যন্ত্র দেখো, চালা দেখিয়ে দি। হিমা, হিমা কি করছে গে? এই! ওটা কথা বলেছিস শয়তান? তোর কোনটা কথা? এটা কি আছে? এটা এটা এরে হাতিয়ার। এটা হাতিয়ার আছে ব্যাগের মধ্যে। ওটা ব্যাগটা খুলবা তবে তো দেখতে পাবো। এটা হাতিয়ার রে। এটার কথা বলছিলাম, এটার কথা। হ্যাঁ, এটা হাতিয়ার। মা, তোর এটা আবার কি আছে? এটা হুম, এটা হলো সায়াচি। এই! না কেচি, হ্যাঁ, কেচি। এটাই তো রে। আর কোথা থেকে মানিয়েছে এটা? এটা হুম, হোল কথা। এই লউয়া, কলকাতা না কলকাতা? এটাই তো, এটাই তো। তারপরে তারপরে হেয়ো, এটা আবার কি আছে? এটা হলো ফুটানি। ফুটানি? ওটা ফুটানি বলে না, ওটা ফুটানি বলে চিরুনি আছে। এই, এটার নাম কি? ফুটানি। এটার নাম ফুটানি হ্যাঁ। না চিরুনি আছে? এটাই তো, এটাই তো। আচ্ছা, আর কি এনেছো? আর এদিকে আয়না। এই শয়তান, আমাকে কেন ডাকছো? কেন ডাকছো? তোমার ঘরে তোমার বউ নেই? হ্যাঁ, একে ধর নাতে ধর, এটি মার। এটি সব পাগলি দল গে। এটা কি গে? আয়না।
দেখতো এটা আয়না রে। ফের আবার তো বলছে আইনা। দেখতো সব এটি মোটা বুদ্ধি। এটা কি? এটা কি? আয়না। হ্যাঁ, আইনা আছে। আমি ভাবলাম না মনে হয় আমাকে ডাকছে ওই জন্য বলছি এটা আইনা ভালোতে আছে। দেখবেন দেখ চোখ মারবে, চোখ চোখ মারবে। আরো কিছু এনেছো দেখি। আর কথা বলো না। তুমি যেভাবে জিনিস এনেছো তোমাকে দেখে সবাই হাসছে। কেন? এটা কি আছে? এটা হলো টিটকারি। এটার নাম হলো টিটকারি। এই যে থোতলা, এই থোতলার কথা হয় না, টিটকারি না ফ্যাক্টরি। এটাই তো। এরা এরা ভাষা বুঝতে লাগে, এরা পাগলি। তোর তো ভাষাই হয় না, ওর দেখটা বলছিস ওর দেখটা ভিতরে ঢুকে থাকছে। এটার নাম টিটকারি রে। ফিটকারি, ফিটকারি, হ্যাঁ, ফিটকারি আছে। আচ্ছা বলো তো, তুমি তো চুল দাড়ি কাটছো, হ্যাঁ। তবে তুমি কি কি কাটিং জানছো বলো? আলপাট কাটিং। শয়তান লাউয়া। বদি এটা পাগলি দুর্গা। তো তাহলে এটা তো পাগলি। সবাই আমাদের দিকে আছে, সবাই কেউ হবে না তোর দিকে। তার দিকে আমার দিকে সবাই হবে। এটি কি তো গো মাইরা, এটি তোর লোক। এগুলো আমার লোক, এগুলো আমার লোক। এটি এটি মমতা। তোরাদের মমতা, আমরা মোদি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মমতার রাজ চলছে, এ মোদি সরকারের রাজ চলছে। ঘন্টা বেশি বেশি করবে, রেল লাইন বন্ধ। তালা চাবি আমার হাতে। রেল লাইন বন্ধ। হ্যাঁ, রেল লাইন না রেল লাইন। মা আচ্ছা বলো কি কি কাটিং জানছো? হ্যাঁ, মারবি না, আচ্ছা দূর থেকে থাকবে। হ্যাঁ ঠিক আছে। আলপাট কাটিং, শালপাট কাটিং, হুম মুরগা কাটিং, হুম। তেরে নাং। এই তেরে নাং, তেরে নাং না তেরে নাম। এটাই তো রে। মুখের ভাষা ভালো না, মুখের ভাষার জন্য কোথাও মার খাবে। হেল্লাউয়াগিরি করতে যাবে, কোথাও মার খাবে। বলছি যে তেরে নাং, তো বলছি তেরে নাং। ওই কি যেন বলছে, হ্যাঁ, ওই সুটকিকে ডাকছে আবার, চোখ মারছে রে, চোখ মারছে। চোখ মারছে। হ্যাঁ, আচ্ছা বলো তো, হ্যাঁ। মুরগা কাটিংটা কিরকম কাটছো? মুরগা কাটিং কিরকম জানিস? কিরকম? এদিকটাতে মুড়িয়ে দিলাম, এদিকটাতে মুড়িয়ে দিলাম, মোর যেখানে থাকলো। ছি 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 ছি। আর ভোরবেলা হলি এই ওই কাটিং চলবে না, হ্যাঁ, ওই কাটিং চলবে না। এই কাটিং চলবে না। না। আর হাই কি জানো? রোড। হাই রোড। হ্যাঁ, হাই রোড আবার কিভাবে? দুদিকটা ঠেকে গেল, মধ্যেখানে উড়াই দিলাম, আর ভোর হলো। মানে পাঞ্জাব, তারপরে বুলোরো, মোটর সাইকেল, সাইকেল, খালি সকাল হলে পিপ পপ। এসব কাটিং চলবে না, রাজবাড়ি বলে কথা। হ্যাঁ, আরেকটা কাটিং, ভালো কাটিং। আর কি কাটিং? শেষ বা বিদায় রোজ। মাগে বাপের জন্ম শুনেনি, শেষ বা বিদায় রজনী, তাহলে দেখতে হবে। আচ্ছা দেখি দাও তো। হ্যাঁ, তোমার জামাইদা ডাকে, ডাকো জামাইদা। কোনটা আবার জামাই? হ্যাঁ, ডাকো, আছে জামাইদা আছে। যাবো, আসো তো গো। আর একজন আসো, একজন আসো, ডাক, একজন আসো, আয় আয় আয়। এই, ওই না। একজন আসো, যাবো, একজন আসো। আয় না রে। আসছে না। একেলে চো। আমার যাবো কথা শুনবে না, এমন ভাবে বলেছো, হিড়কাই দিয়েছো। হ্যাঁ, একে 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 দেখাতে হবে। একে? এই আচ্ছা ঠিক আছে। খালিকে শোন। আচ্ছা এখানে আয়। বলছি যে বিয়ে টিয়ে করেছিস? বিয়ে করেছিস? মাগে তাহলে তোর তো কাটার মতো বয়ে থাকবে না। লাইন চলছে, পেট বেলার সাথে লাইন চলছে। ও পেট বেলা তোর লাইন চলছে। শোন শোন, বলছি ভালো মন্দ খেয়েছি? হ্যাঁ, খাইছি
হ্যাঁ 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 তুই হাল তুই হাল তুই হাল ভালো করে হাল। হ্যাঁ এই তোরা আয় তো দুজন আয়। যা 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 আয় যা হ্যাঁ, এদিকে সব। তুই এদিকে আয়। ভালো হ্যাঁ। লা, 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 লা। হ্যাঁ ভদ্রকালী কপালে নিশেষ বা বিদায় রজনী নমায় নম ওং সিদ্ধায় নম। হ্যাঁ আস্তে বলছি দাদারা তোমরা কালির বাজ বাজাতে জানো? কালির বাজ? হ্যাঁ বুলুদা তুমি জানো? হ্যাঁ বাজাও কালির বাজ। এটাই তো মাথা থাকবে না চোর উঠবে গে। এটা শেষ বা বিদায় রজনী? হ্যাঁ মাগে এখন কি থেকে কি হয়ে যেত? এই তো কোন রকম করে কানেকশনটা জুড়িয়ে দিয়েছি। আবার না তো ছেড়ে দেবে তো বেকার কাঁদবে বসে। হ্যাঁ সুচন্দরকে ডাকছি। সুন্দর না লক্ষিন্দর। কি বান্দর? লক্ষিন্দর হ্যাঁ লক্ষিন্দরকে ডাক লক্ষিন্দরকে। কুত্তা। আচ্ছা ভালো করে ভালো ভালো তো কামাতে জানছো? আচ্ছা হ্যালো ওই আচ্ছা কামাও কাপড়টা তুলো। ধর 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 ছড়াকে ধর মার মার ধরে কাপড় তুলতে কেন বলছো? মার মার খালি মারি চলে যেতে গে। তোমার ব্যবহারটা ভালো না যে। কেন কাপড় তুলতে কেন বলছো? এরে লক্ষিন্দরের মাথার কাপড়টা তুল তারপর না কাটবো গে। মা ঠিকই তো বলেছে, কিছু বুঝে না গে। মোটা মাথা। হ্যাঁ এই দাঁড়া। হ্যাঁ এটা হলো তুয়ালা বল। এই এটা কি আছে কি আছে? এটা তুয়ালা নয়, তুয়ালা? এটা তুয়ালা। ইম্মা তুয়ালার আবার হাতটা আছে? ঢুকা হাতটা ঢুকা। এই এই ইম্মা এটা তুয়ালা মা, এটা ওর বউ নাইটি টালিয়ে চলে এসে ওর বউ। ছি, 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 ছি। এই লাউয়া এদিকে আসো। মাগে এটা কি নিয়ে এসো? কি নিয়ে এসো? তোমার বউর নাইটি? মাগে এটা নাইটি। তাহলে কি আছে? হ্যাঁ তুই নাইটা পরেলে তুই পরেলে। হ্যাঁ একটা তোয়ালা নেওয়ার পয়সা আছে না? হ্যাঁ আয়নাটা ধর
রাজ্যের রাজপুত্র আছে, তার উপরে 5 ওর আছে তুমি। ও এটা, ও তুই আছিস, আমি ভাবি যে আমার চেয়ার আছে গে। ও চেয়ার আছে, ওটা হ্যাঁ। চেয়ার মনে হচ্ছে, হ্যাঁ ওটা চেয়ার মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে আমি কাটবো এবার ভালো করে। আচ্ছা কাটো। মহিন, এই লউয়াকে কিছু দিতে হবে, ভারী ভারী বকশিস। ভালো 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 না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কামাও। हो लौआ ना पीतो है, लौआ ना पीतो है, मोरे भायर भालो कइरे कामायो है। लौआ ना पीतो है, लौआ ना पीतो है, मोर भायर भालो करे कामायो है। কিছু দিতে হবে তাই না? আরে বসি বারো ঘুটা দিব লাউয়া হে, লাউয়া না পিতো হে, মোর ভায়ার ভালো করে কামায়ো হে। আইরে লাউয়া, ইস, তুই কাটবি চুল, মাকে তো মাথা চুলে নাই রে। বহিন যা ধরে লিয়ে, লাউয়াকে ধরে লিয়ে, কোথায় পালাবে? লিয়ে আয়। কে কাটবি তুই কে? ওকে যেতে দিবেন না, ধরে রাখবেন। তুই কাটবি? ওই হট, একটা বক্সি নাই নাম পর পড়াই দেব। এই কি হয়েছে? যাব না। কেন? যাব না। কেন কি হয়েছে? ওর ভাষা খুব খারাপ। ইমা আবার কি বলেছি গো মাসি, বলো তো গো। কিছু বলেছি? কিছু বলেছি? কিছু বলেছি বলো তো। এই কি বলেছি? তোর ভাষা খুব খারাপ, দাড়ি চুল কাটবো না। কেন কি বলবা তো, কি বলেছি? কি বলেছিস? হুম, এটা কি? এটা লাঠি। এটা হলো খুঁটটা। খুঁটটা? আমাদের পাছার মধ্যে ভরে দিস বইন, কি একবারে ওপার থেকে ওপার, আমি ডেড। ওটা কথা বলেছি? হ্যাঁ। কি বলেছি জানো? কি? আরে বসি বারে চেয়ার দিব লাউয়া হে, লাউয়া না পিতো হে, মোর ভায়ার ভালো করে কামায়ো হে। বুঝতে পেরেছো? হুম, অনেক সু। আর কি দিব জানো? আর বারে ভেটের গাবি দিব লাউয়া হে, লাউয়া না পিতো হে, মোর ভায়ার ভালো করে কামায়ো হে। বারো ভেটের গাবি দিব লাউয়া হে, লাউয়া না পিতো হে, মোর ভায়ার ভালো করে কামায়ো হে। তুই যেতে দিবেন না, ধরবেন ভালো করে। তুই কে কাটবি গে? তুই কি কাটবি গে? বগল 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 কাটবি গে? ও দাড়ি তুই কাটবি গে? তো তুই ডাকবি না আগামী গে। হ্যালো, লাউয়া যাব না। কেন? তোর ভাষা খুব খারাপ। মা আবার কি বলেছি? দেখতো গে, এত ভাষা খারাপ বলে বলছে। কি বলেছি? তো বলবা তো, কি বলেছি বলবা তো। তোদের এত মুখের ভাষা অনেক খারাপ। কি বলেছি বলবা তো। দাদারা বলেন তো, বদিরা কাকিরা দিদিরা। হ্যাঁ বদি, আই লাভ ইউ। হে মা। হ্যাঁ তো তুই যে বলেছিস, হ্যাঁ
12 ভেটের গাবি দিব। হ্যাঁ 12টা ভেট কার হয়? কার হয়? হ্যাঁ এক হলো সরের, এক হলো কুত্তির। কুত্তির? হ্যাঁ আমি কুত্তির দুধ খাবো গে। আচ্ছা বলো তো তোমরা বাড়িতে কয়জন আছো? আমরা 3 জন। 3 জন। আচ্ছা 3 জন বাড়িতে রয়েছ। হ্যাঁ 3টা যদি গাবি দেওয়া যায় তবে কয়টা ভেট হবে? 3 4 12। 3 4 12। হ্যালো আরে দুধ খাওয়ার গাবি দিব লাউয়া হে লাউয়া দাবি তো হে মোর ভাইয়ার ভালো কইরা কামায়ো হ্যালো আচ্ছা হয়েছে হয়ে গেছে। কর্ণ ছদন হে মা এক নম্বর লাউয়া তো, এক নম্বর লাউয়া। तेरी मेरी प्यार कहानी। হ্যালো আচ্ছা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে তোদেরকে যেইভাবে বলবো তোরা সেইভাবে শুনবি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ভালো করে শুনবি। আচ্ছা মার আমার পাছায় মার। আমার পাছায়। তুমি তো বললে আমার পাছায় মার। পাছায়? আরে সুইর পাছায়। সুইর পাছায়? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মার আমার মাথায় মার। আমার মাথায়। তুমি তো বললা যে আমার মাথায় মারো। আরে সুইর মাথায়। সুইর মাথায়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হয়েছে। হয়ে গেছে। আচ্ছা চলো আচ্ছা চলো বাড়ি চলো, আর এখানে থাকলে হবে না। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। তবে হ্যাঁ এক এক করে 6টি পুত্রকে বিবাহ দিয়েছিলাম বর সযুক্ত করে। একমাত্র লক্ষিন্দরকে আমি নিজ হস্তে সাজিয়ে নিয়ে যাব চম্পকনগর হইতে উজানিনগরে বিবাহ দিতে। আর বিলম্ব করব না। কে কোথায় রয়েছিস আমার লখাইকে পাঠিয়ে দে। লখাই হ্যালো হ্যালো ওগো পিতা। লখাই রে বলো পিতা। লক্ষিন্দর তুই জানিস না পুত্র, আজ তোর শুভময় দিন। আজ তোকে বিবাহ দিতে নিয়ে যাবো চম্পকনগরে। চম্পকনগর হইতে উজানিনগরে পুত্র। বস যেরূপভাবে তোর এক এক করে 6টি দাদাকে আমি নিজ হস্তে সাজিয়ে দিয়েছিলাম, সেইভাবে আজ তোকে বর্ষযুক্ত করে নিজ হস্তে সাজিয়ে বিবাহ দিতে যাব ওই উজানিনগরে পুত্র। কি বলছো গো পিতা? হ্যাঁ লখাই, কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য করে জন্ম নিয়েছি তোমার ঘরে। লখাই আজ আমায় তুমি বর সাজিয়ে দিবে নিজ হস্তে। হ্যাঁ লখাই ওগো পিতা দাও তোমার মনের মতো করে আমায় সাজিয়ে। বেশ পুত্র, ওই ওই স্বর্ণ পালঙ্কে বস, আমি তোকে সাজিয়ে দেব। লখাই রে আজ আমার পুত্র লক্ষিন্দরকে আমি অতি সুন্দর করে সাজাই। আজি সাজ সাজ হরিবা লোখা
হে আমার বানিয়া দুলালো সকলে অনুষ্ঠানে দর্শন মায়া জয় শিব শম্ভু জয় শিব শম্ভু সাজো সাজো ওরে ওরে বাপ লোক আমার বানিয়ার দু লাল রে লখাই অতি সুন্দর করে তোকে বর্ষজিত করে সাজিয়ে নিয়ে যাব ওই জানি নগরে বিবাহ তুই জানিস পুত্র লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমি কি তৈরি করেছি তুই বসে থাক লখাইরি দাও লখাই লক্ষ টাকা ব্যয় করে আজ আমি স্বর্ণ মটক নির্মাণ করেছি পুত্র তোর মস্তকে পরিধান করে আমি বিবাহ দিতে যাব ওই জানি না আজ আমার বানিয়া আমার পানিয়ার দু লাল রে লখাই এসো পুত্র তোর মস্তকে না লক্ষিত আজ তোর মস্তকে মোটো ঘিতে গিয়ে কেন কেন তুই বলছিস পিতা আমার ওই মস্তকে মোটুক পরিধান করে না লক্ষাই বলে মোটুক পরায় না পিতা সদা করো গো মোটুক দেখিয়া লাগে ভাই সদা গর্ব মোটুক দেখিয়া লাগে পিতা তোমার হস্তে মোটুক পূর্ব বলে মন স্থির করে বসেছিলাম নিজেকে সৌভাগ্য মনে করছিলাম পিতার হস্তে মোটুক পড়ব কিন্তু ওই মোটুকে যে আমি ভয়ঙ্কর দৃশ্য দেখেছি গো পিতা এমন কোন ভয়ঙ্কর দৃশ্য ওই না মোটুকে দেখি পিতা সর্বের ছায়া ওই না মোটুকে দেখি পিতা সর্বের ছায়া সদা গর্ব মোটুক দেখিয়া লাগে গো পিতা আমার ওই মোটুকের উপরে
শুধু সর্পর ছায়া? হ্যাঁ গো পিতা। আমি বুঝতে পেরেছি লক্ষাই, না বুঝার নয়, ওই রাক্ষসিনী আবির্ভাব হই মুকুটে ছায়া মারত, তাই না? আমার হস্তে হেমতালা নাই বলে দিয়েছিলাম বলেই তুই শুধু আতঙ্ক হয়েছিস। ওই তোর 6টি দাদার কথা মনেছে পড়ে বলে আতঙ্ক হয়েছিলি, সর্প দেখতে পাস, তাই তো লক্ষাই একটিবার তাকিয়ে দেখতো পুত্র, সর্প রয়েছে না নয়? নয়, এই মোটুকেতে কোথাও সর্প নাই পিতা। ওই 6 দাদার কথা মনে পড়ে ওরে পুত্র, তুই শুধু ভয়ে আতঙ্ক হয়েছিস। এরূপ ভাবে তোর এক এক করে 6টি দাদাকে আমি বর্ষযুক্ত করে সাজিয়ে পিতা ওই বিবাহ দিয়েছিলাম। বস বস লক্ষাই, তোর মস্তকে আমি মুকুট পরিধান করে দিই। বেশ পিতা। বস বাবা, স্বর্ণ পালঙ্কে বস। সকলে মায়ের ভক্তগণ উলুধ্বনি জয়ধ্বনি দেবে। আমি নিজ হস্তে আমার পুত্র লক্ষ্মীন্দরের মস্তকে মুকুট পরিয়ে দিচ্ছি। জয় জয় মা ভবানী, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। লক্ষাই, কত সুন্দর লাগে পুত্র, তবে একটা নিয়ে চলে বেহ লাগে। লক্ষাই, আমি সুন্দর করে স্বর্ণমালা নির্মাণ করেছি, আমি তোর গলে নিজ হস্তে পরিয়ে দেব রে পুত্র, নিজ হস্তে পরিয়ে দেব। তবে শ্রবণ করে লক্ষাই। বলো পিতা। আজ মালা পর রে লক্ষাই, আমার বানিও দুলালো রে। আমার পানিয়ারে দু লাল লক্ষিন্দর, আই পুত্র, তোর গলে আমি মালা পরিয়ে দিই। না দেখি লক্ষাই, আজ মালা পরাতে কি? না কেন না কথা বললে পুত্র? না, আমি পরবো না। লক্ষাই বলে মালা পরায় না, কি পিতা সদা কর গো মালা দেখিয়া লাগে ভয়। আমি ওই মাল্য আমার গলে পরবো না গো পিতা। কেন লক্ষাই, কেন? ওই মাল্যে আমি কি দেখতে পাই জানো? এমন কি পুত্র? ওই না মালাতে দেখি পিতা কিসের জ্বালা। কি ওই না মালাতে দেখি পিতা সর্পের ছায়া। মালা পরায় না, পিতা সদা গর্গ মালা দেখিয়া লাগে ভয়। লক্ষিন্দর, ওই মাল্য কি করে আমি ধারণ করবো গো পিতা? ওই মাল্য যে যেন সর্পের মতো আমার দিকে তাকিয়ে আছে, আমার বড্ড ভয় লাগছে গো পিতা। লক্ষাই রে,
ওই মালার দিকে সর্প তাকিয়ে দেখে তোর দিকে। হ্যাঁ গো পিতা। তাই সত্য তাই না? আমি বুঝতে পেরেছি, আমি না বুঝ নয় লক্ষায়, ওই ব্যাংক কি কানির ছলনা মহি। বেশ বেশ লক্ষায় বেশ। আরে কানি, তুই যতই ছলনা কর না কেন, চম্পকনগরের রাজা আমি চন্দ্রধর, আমার হস্তে হেমতাল ছিল না বলে তুই আবির্ভাব হই ছায় আমার শেষ দূর হইতে। যদি তোর শক্তি থাকে আমাকে গ্রাস কর। কোথায় তোর শক্তি রয়েছে লক্ষায়? একটিবার তাকিয়ে দেখতো পুত্র, মালার উপরে কি সত্যি সর্প? না গো পিতা, এই যে মাল্য স্বর্ণমালা, এতে তো কোনো সর্প নেই। সর্প নেই তাই তো? হ্যাঁ গো পিতা। আমি বুঝতে পেরেছিলাম লক্ষায়, তুই ভয়ে শুধু আতঙ্ক হয়ে যাস। ভয়ের কারণ নাই রে পুত্র, আমি যে তোর স্বয়ং পিতা রয়েছি, শিবের উপর ভরসা করে আমি তোকে নিয়ে যাবো বিবাহ দিতে চম্পক উজানি নগরে। চম্পক নগর হইতে কোনো ভয়ের কারণ থাকবে না পুত্র। বস, আমি নিজ হস্তে মালা পরিধান করে দিই, ওই তোর গলে পরিয়ে দিলে পুত্র। সকলে উলুধ্বনি জোর ঠেঁ দিবে। জয় জয় শিব শঙ্কর ভবানী মা দেব মহিষর। ও দেবী ও মঙ্গল ভবানী নারায়ণী নমো। আমায় তুমি সাজিয়ে দিয়েছো লক্ষাই, আমায় দুহাত ভরে আশীর্বাদ করো গো পিতা। আমি দুই বাহু তুলে আশীর্বাদ করি পুত্র, পিতা তোর মঙ্গলময় কামনা পূর্ণ। আজ এই শুভ দিনে একটি আমার মনের বাসনা পূর্ণ করবে পিতা। লক্ষা, গো পিতা, চারটে নয় পাঁচটি নয়, একমাত্র তুই আমার লক্ষায়। আমি তোর আশা কেন পূর্ণ করব না বল? অবশ্যই তোর আশা পূরণ করে দেব পুত্র। তাই যদি হয় গো পিতা, আজ আমাকে তুমি যেভাবে সাজিয়ে দিয়েছো, হ্যাঁ হ্যাঁ লক্ষা, আমার মনের ইচ্ছে আমার সঙ্গে যারা যাবে আরো 107 জনকে আমার মতো সাজিয়ে দাও পিতা। লক্ষায়, আমি পূর্বে মনে রেখেছি, যেভাবে আমার লক্ষিন্দরকে আমি সাজিয়েছি সেরূপভাবে বরযাত্রীগণকে আমি সাজাবো 108খানা। তবে বেশ লক্ষায়, আমি তোর ইচ্ছা পূর্ণ করবো, কিন্তু জানিস লক্ষায়, বলো পিতা। আমি যে তোর পিতারি, ওই তোর মাতৃ গর্ভধারিণী মাতৃ চর্চে বসে রয়েছে। আর বিলম্ব করিস না লক্ষায়, অতি সত্তরে মাতৃর কাছ থেকে বিদায় নয় আমার কাছে ছুটে আয় লক্ষায়। যথা আজ্ঞা পিতা, বেশ যথা আজ্ঞা। বেশ লক্ষায়, যা লক্ষায় যা। যে হস্তে বুঝিয়াছে বেঁধে বেড়ে দেব 16 পানি, সে হস্তে কখনো বুঝবো না ঠকি কানে। তবে আমার রানী সনিকাকে কাছে পাঠিয়েছি আমার লক্ষাইকে ওই বিদায় নেওয়ার জন্য। লক্ষাই বিদায় নিয়ে আসবে, আর এক এক করে আমি সকল বরযাত্রীগণকে সাজিয়ে নিয়ে যাবো উজানির পথে বিবাহ দিতে। কনিষ্ঠ পুত্র শ্রী দুর্লভ লক্ষিন্দরীরা শুভ বিবাহ হতে চলেছে। এই যে আমার চম্পানে নগরীর যত আমার দায়দাসী প্রজাগণ রয়েছে, তারা কত আনন্দ। আমি যে তার জননী, আমার নিরানন্দ, আমি যে পাগল।
যেহেতু আমি এক এক করে 6 পুত্র আমি বিবাহ দিয়েছিলাম, কিন্তু 6টি আমার বধূমান নাবালিকা বিধবা হয়ে আছে। আজ আমার কনিষ্ঠ পুত্র বিবাহ করতে চলেছি, তার ললাটটি কপালে কি আছে তা জানি না। পিতার কাছে বিদায় নিয়ে আমার কাছে নিশ্চয় আমার পুত্র আসবে বিদায় নিতে। তাকে আমি কি করে বিদায় যাব? তাকে আমি কিছুতেই বিদায় দিতে পারবো না। তাই আমি কষা ঘরে আমি কপাল বন্ধ করে আমি চুপ করে আমি বসে থাকবো। তাকে আমি কিছুতেই সারা দেব না, কিছুতেই সারা দেব না। পুত্র লুকায় না। মা মা আমি যে বিবাহ করতে যাচ্ছি গো মা, তোমার লেখাইকে তুমি আশীর্বাদ করবে না? কেন তুমি আমার থেকে মুখ লুকিয়ে আছো মা? আমি তোমার কাছে কি দোষ করেছি তুমি বলতে পারো? কেন কেন আজ আমার শুভ দিনে তুমি এভাবে একা একা বসে তোমার নয়নজন পরিবেশন করছো মা? একটিবার তাকিয়ে দেখো, পিতা আমাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে গো মা। এই তো আমার পুত্র জননী জননী মা মা বলে আমার কাছে ছুটে আসছে। দাদা ওই সারা দিতে হবে মা। রে পুত্র লুকায় না। মা তুমি এভাবে কাঁদছো কেন গো? ওরে আমার সোনার পুত্র লুকায়, কেন আমি কাঁদি তাই না পুত্র? মা তোকে জানতে হবে না বাবা, কেন এসেছো আমার কাছে বলো পুত্র, বলো কেন এসেছো বলো। ও গো মা, আজ আমাকে পিতা সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে যাবে ওই উজানিতে। আমি যে বিবাহ করতে যাচ্ছি গো মা, তাই তো পিতা আমায় আদেশ করেছে গর্ভধারিণী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আয় লক্ষায়। তাই তো আমি তোমার কাছে বিদায় নিতে এসেছি মা। তুমি যদি এভাবে কাঁদো আমি কি করে যাব? আমি যে যেতে পারবো না তোমার নয়ন জল দেখে। সবাই তুমি হাসি মুখে বিদায় দাও মা, আমি তোমার হাসি মুখ দেখে যেতে চাই। লুকাই থেকে আমি কিছুতেই বিদায় দিতে পারবো না বাবা। এমন কথা বলো না মা, এমন কথা বলো না। বিদায় দেহ ওগো মাতা, ওগো জননী। করতে যাব মাতা, ও যা মিলন
মাগো আমার পিতার সঙ্গে চলে যাব জানিতে বিবাহ হলে প্রভাত হলে আবার ঘরে ফিরে আসবো না পুত্র না, থেকে আমি কিছুতে বিদায় দিতে এ পারবো কি না বলছো মা? না। আজ যদি তুমি আমায় বিদায় না দাও আমি পিতৃবাক্য লঙ্ঘন করতে পারবো না গো মা। দেখো লোকাই, থেকে আমি কিছুতে বিদায় দেবো না, কিছুতে আমি বিদায় দিতে পারবো না। আমি বুঝতে পেরেছি মা, আমার ছয়টি দাদা এভাবে বিবাহ করতে গেছিল, তারা আর ঘরে ফিরে আসেনি। দাদাদের কথা মনে পড়েছে বলে আমায় তুমি বিদায় দিতে ভয় করছো। মা গো, তুমি কেঁদো না, আমি তোমায় কথা দিচ্ছি ওই 6 দাদার মতো আমি নিষ্ঠুর নই, ওই 6 দাদার মতো আমি পাষাণ নই। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না মা, কোথাও যাব না। আমি আবার ফিরে আসবো মা। না পুত্র না, থেকে আমি কিছুতেই বিদায় দেব না। একটু বলছো। যেও না, যেও না রে পুত্র, বিবাহ করিতে, বিবাহ করিতে চাই না। ওই শুভ কামনায় আপনার চরণে আমার সাথে কোটি প্রণাম। আশীর্বাদ করি রানী সোনিকা, মঙ্গলময় পূর্ণ হোক। রানী সোনিকা, বলো স্বামী। আজ আমার পুত্র লক্ষিন্দরের শুভ দিনে, মঙ্গলের দিনে তুমি কুমঙ্গলের চিহ্ন আনছো। ওই নয়নের জল মুছে ফেলো, আমার লোখাই কোথায়? দেখো স্বামী গো, লোখাই কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোখাই আছে আমার কাছে, তোমার কাছে? কিন্তু আমি নয়নের জল আমি ফেলি কেন জানো? কেন? তুমি পুরুষ জাতি, তাই তুমি পুত্রের শোক সইতে পারো, আমি যে সইতে পারি না, তাই আমার পূর্ব জন্মের কথা হৃদয়ে পড়েছি, তাই আমি পুত্রকে বিদায় দিতে পারবো না স্বামী। ভুলে যাও পূর্বের কথা। সেই দেখো আমার পুত্র লক্ষিন্দরের মুখমণ্ডল, একমাত্র লোখাইকে দেখে আমরা বৃদ্ধ বয়স কেটিয়ে দেব, কিন্তু পূর্বের কথা ভুলে যাও। দাও হাসি মুখে বিদায় দাও একমাত্র লক্ষিন্দরকে। ওই নিয়ে যাবো জানিনগরে বিবাহ দিতে। আমি কোথা দিচ্ছি রানী সোনিকা, আমি নিয়ে যাব একজনকে, আর এনে দেব তোমার হস্তে 2 জনকে। দেখো স্বামী গো,
তোমার বাক্য আমি কিছুতেই অমান্য করব না। আমি খুশি মনে বিদায় দাও। জানো রানী সনেকা, স্বামী স্বর্গ স্বামী পাতাল, স্বামী হয় শ্রেষ্ঠ ভগবান। স্বামী লঙ্ঘন করলে তার নরকে হয় বাস। সত্যই বলেছ গো স্বামী, তাই আমার পুত্রকে আমি খুশি মনে বিদায় দেব। বেশ। খুশি মনে দাও। বিদায় দেব। দাও আমার হস্তে এসো দাও। পুত্র এসো। দেখো স্বামী, আমার পুত্রকে আপনার হস্তে তুলে দিলাম যেভাবে, কাল প্রভাত হলে আমার হস্তে তুলে দিও স্বামী। বেশ, তাই হবে। তাই আমি খুশি মনে আমি পুত্রকে বিদায় দিলাম। রানী সনেকা, তুমি মাতৃ হলে শুধু তোমার নয়নের জল পড়ে তা নয়, আমি যে তার বয়স জ্যেষ্ঠ বৃদ্ধ পিতা, এর পূর্বে এক এক করে 6টি সন্তানকে হারিয়ে দিয়েছি। তবে জানো রানী সনেকা, বলো। আজ শুভ দিনে শুভযাত্রাকালে নয়নের জল ফেলতে হয় না। না গো স্বামী না, নইলে- আমি নয়নের জল আর আমি নইলে ফেলবো না। পুত্রের কুমঙ্গল হয়ে থাকে। মুছে ফেলো নয়নের জল। তাই স্বামী আমি মুছে দিলাম আমি নয়নের জল। এসে লোক আমার পুত্র আমার প্রজাগণ আমার স্বামী আজ চম্পানি হইতে আরু জানি নগরে যাবে, যেন শুভ শুভ যায়, শুভ শুভ যেন ফিরে আসে। তাই আমি মা ভবানী এবং আমার ভোলানাথের বরতে আমি থাকবো। হ্যাঁ, হ্যাঁ। যতক্ষণ আমার পুত্র আমার সন্তান আমার স্বামী আমার প্রজাগণ ফিরে না আসে, ততক্ষণ আমি বরত আমি ছাড়বো না, হ্যাঁ, লক্ষ্মী। বরতে আমি বসে থাকবো। হ্যাঁ, সনেকা। তাই আমি খুশি মনে বিদায় দিলাম স্বামী। বেশ। দিলাম বিদায় স্বামী। বেশ, লক্ষায়। আসি মা। এসে পুত্র এসে। তুমি এমন করে কেঁদে আমায় বিদায় দিও না। না পুত্র আমি আর কাঁদবো না, তারা শুভ শুভ যা যেন শুভ শুভ ফিরে আসবে। তাই আমি বেশ, বিদায় দিলাম, বিদায় দিলাম। লক্ষায়, পিতা আমি যে কথা দিয়েছি সকল বরযাত্রীগণ সাজিবে, আর আমরা যাত্রা করব ও জানির পথে, তাই না? তাই হবে পিতা। আর বিলম্ব নেই পুত্র। এ কোথায় রয়েছিস? নেঙ্গাইকে পাঠিয়ে দে, মন্ত্রীকে পাঠিয়ে দাও, বাবু প্রণাম, বাবু প্রণাম। আশীর্বাদ করি চিরসুখী হও। হ্যাঁ বন্ধু রেডি। হ্যাঁ তবে নেঙ্গাই পাত্র বলো বাবু। সারা চম্পকনগরে বলে দাও, আমি 108খানা স্বর্ণমটুক নির্মাণ করেছি, তৈরি করেছি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করি। হ্যাঁ বাবু। একবার সাজিত হতে বলবে, যেন অন্য কোনো বস্ত্র পরিধান না করে। বেশ বাবু, তাই হবে। তবে গো চম্পকনগরের আমার জাতিগণ, অষ্টমখানি 108খানি বরযাত্রী তোমরা সাজো। তবে কেমন করে সাজছি লোখাই শোনো। ও সাজো সাজো বরযাত্রী গণ, চল চল পুত্র বিবাহী, উলু ধরে যাও বলিব, চলো ভাই। সাজিবে অবকমিরা এমন অসাজন, চিনিতে না পারি কানি কুঞ্জমালা লক্ষ্মীন্দর। এমন সাজন সাজবে, চিনতে না পারে কানি ব্যাংক কি কুঞ্জন বালা লক্ষ্মীন্দর। এক বর্ণে সাজে সাজো, আরে এক বর্ণ তোমরা সাজিবেন তারা, চিনতে না পারে কানি কুঞ্জন বালিয়ার বেটা তোমরা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। অবয় এক বর্ণ মুকুটি করিবেন তোমরা, চিনতে না পারে কানি কুঞ্জন বালিয়ার বেটা। অসম্ভব। তুমি কি হরসাধু? কেন আমাদের পথ
আটকালে লোখাই দেখ হর সাধু মণ্ডল আমাদের পথ রোধ করেছে, তাকে পান সুপারির আমন্ত্রণ দিনই বলে পথটা বন্ধ করে দিয়েছে। তাই পিতা? তবে নেঙ্গাই মন্ত্রীবর ওই হর সাধুকে আমন্ত্রণ দিয়ে দাও। বেশ বাবু, তাই হবে। এই নাও নিমন্ত্রণ হো সাধু, তোমার চাঁদিটা চুলটা উড়ে যাবে একটু পর। নেঙ্গাই তবে হর সাধু মণ্ডল, তুমি একটি 22টি গ্রামের মরল, তোমায় আমি রাজা হয়ে আমন্ত্রণ দিনই বলে আমার পথ রোধ করেছিলে। চলো আমাদের সঙ্গে আমার পুত্র বিবাহিত। আরে হর সাধু সঙ্গে লয়ে চলিল যে সাধু, পুত্র বিবাহিতে গেল উজানির পথে। আরে একবার মানায় গো পরিজন তোমরা, চিনতে না পারি জানি কুঞ্জন বানিয়ার বেটা। তবে চল, আর বিলম্ব নাই, তাই না? হ্যাঁ বাবু। আরে হ্যাঁ কালে পদ্মাবতী কর্ম করিল, বিশ্ব ব্রহ্মণী মামুর ধারণ হইল। আরে হ্যাঁ কালে পদ্মাবতী কর্ম করিল, বিশ্ব ব্রহ্মণীর রূপ ধারণ করিল। এসো এসো লোখাই, এসো মর্যাত্রীগণ। আরে ধীরে ধীরে হইতে আবার ধীরে গমন, সাধু আবার যাত্রায় ভুবন। আরে শিব শম্ভু জয় শম্ভু জয় মা ভবানী, তোমাদের নাম স্মরণ করিব যে আমি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আরে চলো আমার চম্পকনগর, পুত্র বিবাহিতে যাব উজানি নগর। কালে পদ্মাবতী কর্ম করিল, বিশ্ব ব্রহ্মণীর ভেদ ধারণ হইল। আজ আমি পদ্মাবতী ছলনাময়ী ত্রিনয়নী, তাই আজ আমি ছলনা করে এসেছি বিধবা ব্রাহ্মণের ভেসি। আজ চন্দ্রধর আজ পুত্রকে নিয়ে বিবাহ করতে চলেছি, তাই আমি পথ রোধ করব। যতক্ষণ আমায় ভিক্ষে না দেয় ততক্ষণ আমি পথ আমি ছাড়বো না। দেখি কি করি। ও সাহায্য সাহায্য করে যাত্রীগণ, পুত্র বিবাহিত চলো উজানি নগর। পাত্র বলেন বাবু। কেন দাঁড়িয়ে গেল? হাতি ঘোড়া কেন দাঁড়িয়ে গেল? দেখতে আলকি? পাচ্ছেন? হ্যাঁ, বিদ্যু বিড়ম্বনী বসে রয়েছেন। বিদ্যা ব্রাহ্মণ হ্যাঁ যাত্রাকালে পথে হ্যাঁ বাবু। কেন বসে আছে জিজ্ঞাসা করো। তুমি কে মা? আমি আমি হচ্ছি বৃদ্ধ ব্রাহ্মণী। বিদ্যুৎ বিড়ম্বনী? তো তুমি রাস্তার মাঝে তুমি বসে কি করছো? দেখো বাবা, আমি 7 দিন থেকে কিছুই আমি অন্ন গ্রহণ করতে পারিনি, হ্যাঁ। তাই আমি বড় ক্ষুধার্ত, তাই আমায় কিছু সেবার ব্যবস্থা করো। আমাদের তো সঙ্গে কোনো খাবার নাই, তুমি চম্পকনগরে তুমি চলে যাও। আমার রানীমা ভালো মন্দ আপনাকে খাবায় ডাবায় আপনাকে মোটা ভুইস করে টোরে তারপরে আপনাকে পাঠাবে। দেখো বাবা, অত দূরের পথ আমি এইভাবে আমি যেতে পারবো না। আমি তো রাস্তা চলতে পারছি না বাবা, আমি এখানেই ভিক্ষা নেব। ও বাবু, বারবার করে বলছি। বিদ্যুৎমণি বললো আমি 7 দিন থেকে আনারে আমি খাবার খাইনি, তো বললাম আমি চম্পকনগরে চলে যান, আমার রানীমা আপনাকে খাবায় টাবে মোটা ভুইস করে। অসম্ভব। বিদ্যাব্রাহ্মণী মাকে যদি আমরা যাত্রাপথে না ভিক্ষে দিই, হ্যাঁ আমাদের পথ ছেড়ে দেবে না। না,
বেশ আমি বুঝি বলছি। বেশ বাবু। অগমা বৃদ্ধ ব্রাহ্মণী, বলো বাবা। আমাদের পথ ছেড়ে দাও মা। দেখো আমরা বাবা, শুভকালে যাত্রা করি মাগো। যাত্রাকালে ওই রাজা চন্দ্রধর কখনো কাউকে এক বিন্দু অন্য কেন কানা করিও দেয় না। দেখো বাবা, তুমি আমায় সেবার ব্যবস্থা করো, তোমাদের মঙ্গল হবে। সেবা? যতক্ষণ আমায় সেবা না দাও ততক্ষণ আমি পথ ছাড়তে পারবো না বাবা। অগমা বৃদ্ধ ব্রাহ্মণী, চম্পকনগরে রয়েছে আমার রানী সনিকা বামেশ্বরী। যাও, তোমার উদর পূর্ণ করে দেবে, তোমায় অনেক ভিক্ষা দেবে। দেখো বাবা, অত দূরের পথ আমি যেতে পারবো না, আমি এখানেই আমি ভিক্ষে নেব। ও। যতক্ষণ ভিক্ষা না দাও তোমার পথ আমি ছাড়বো না। যতক্ষণ আমি ভিক্ষে দেব না আমার পথ ছেড়ে দেবে না। না, বুঝতে পেরেছি, না বুঝার নয়। কখনো সোজা আঙুলে ঘি বের হয় না, আঙুলটাকে একটু বাঁকা করতে হয়। বেশ সমাবিত্ত ব্রাহ্মণে, আমি তোমায় উদর ভরে ভিক্ষে দেব, তুমি উদর ভরে ওই ভিক্ষেকে ভক্ষণ করবে। বেশ মা, আমি ভিক্ষের বদলে তোমার মস্তকে শত শত পতা। কে নিয়ে সদাগর পুত্রের বিবাহ জানি নগর। হ্যাঁ মামা হ্যাঁ। পুষ্পাঞ্জলি না দিয়ে কি করে যাও তুমি সেই উজানি নগর? কে তুমি? তাই এখন সময় রয়েছে, মমচরণে পুষ্পাঞ্জলি দিয়ে একবার আমায় দেবী বলে মেনে নে চাও। আরে কালী, চা যে হস্তে পুজি আমি দেবের দেব সল পালিয়ে, সে হস্তে কখনো পুজিব না। প্রচুর বনে বাস্তর চ্যাং ব্যাং খাস রাজা চন্দ্রধরের হস্তের পুষ্পাঞ্জলি নেবার দাস। মারিব হেমতালের বাড়ি, পাঠাইব জমের পুরী। দেখো কি করে। তাহলে স্বেচ্ছায় মমচরণে পুষ্পাঞ্জলি দেবে না? না না, তাই ছলে বলে কল কৌশলে আমিও তোর হাতে পুজো নেবো চাঁদ। আমার তাই শুভ লগনে পুজো না দিয়ে যেতে পারো না উজানি নগরের পথে। তাই তোর জানা সদাগর, ওরে সদাগর দে রে পুষ্প হবে রে পুষ্প পুষ্প
বললে একটা করে ছয় পুত্র মেরেছে কালী বিশ্বকালে লক্ষ্মী থেকে মারবে এবার লোকবাসরের ঘরে কখনো না। তাই সময় রয়েছে মমচরে পুষ্পাঞ্জলি দিয়ে আমায় দেবী বলে মেনে চাক দেবী তবে শোন কানি স্বর্ণের কানি আমার বাণী না বুঝিব আমি আরে স্বর্ণের কানি আমারও বাণী না বুঝিব আমি কোথায় গেলে স্বর্ণের কানি আমার বাণী না বুঝিব আমি আরে ছয় পুত্র মোর মরিয়াছে তাই দুঃখ মনে নাই এসো কানি আরে ছয় পুত্র মোর মরিয়াছে তাই দুঃখ মনে নাই চললে স্বর্ণের কানি আমার বাণী না বুঝিব আমি চললে কানি ছয় পুত্রে মেরেছে আমার কাউ কোনো দুঃখ নেই এহ পুত্র মরে আছে সঙ্গে তাই দুঃখ মরে গেছে দূরে দুঃখ নয় আসিবে মোর অন্তর উদরে পরিষদগর বল তুই আমায় যত দুশ্মন মনে কর কিন্তু মমচরে পুষ্পাঞ্জলি না নিয়ে আমি যে তোর পথ ছেড়ে দেবো না আমার তাই কেউ স্টেজে যাবে না সামনে দিয়ে কোনো বাচ্চা কাচ্চা যাবে না তাই যাতে তুই আমায় দুশ্মন বলে মনে কর তবুও যে আমি তোর পথ ছেড়ে দেবো না চল বলে করে কৌশলে মমচরে পুষ্পাঞ্জলি জ্বালিয়ে আমি তোর পথ ছেড়ে দেবো না আমি তোর দুশ্মন দুশ্মনের জ্বালা দেখলে সর পেরি খেলা দেখলে সর পেরি খেলা
ছাড়বো না, তোকে দেখবো রে বানিয়া চাঁদি সদাগর, তোকে দেখবো রে বানিয়া চাঁদি সদাগর। ছয় ফুটে দিলাম জলের ঘাট, এক ছয় ফুটে দিলাম জলের ঘাট, তোকে দেখবো রে বানিয়া চাঁদি সদাগর, তোকে দেখবো রে বানিয়া। আমায় কি দেখবে? আমার এক বিন্দু মাত্র আমার পুত্রের ক্ষতি করতে পারবে না। তবে শোন, আর সাঁওতালি শিকরে দিলুহ বাসর ঘর, সাঁওতালি শিকরে আমি বাদি বাসর ঘর, আর কেমনে দংশিবে গালি দিল কোথায় ভেগে গেলে? যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে রাজা চন্দ্রপতি সম্রাট কখনো আমার এক বিন্দু মাত্র লক্ষ্মীন্দরের কোনো ক্ষতি করতে পারবে না। ভাবিস না আমি তোমায় ছেড়ে পালিয়ে যাওয়ার মতো, সর্বদাই তোমার আশেপাশে হইতেই তোমার থেকে কোনো মতেই দূরে থাকবো না। আমার হতে তাই মমচনে পুষ্পাঞ্জলি না পাওয়া পর্যন্ত আমি যে তোকে পথ ছেড়ে দেব না। তাই কৌশলে এই তোমার হস্তে মমচনে পুষ্পাঞ্জলি নেব। চাও আমার হস্তের পুষ্পাঞ্জলি? হ্যাঁ চাঁদ, হ্যাঁ। যে হস্তে বুঝি আমি দেবের দেব সলপানি, সে হস্তে নাও বুঝিব আমি ঠকি করে প্রচুর করে বাস্তর বেঞ্চে খাস। আমার হস্তের পুষ্পাঞ্জলি নেওয়ার করে এতই আশ, মারিব হেমতালের বাড়ি, পঠিয়ে দেব কালি পুড়িয়ে। লোখাই আর বিলম্ব নেই। ডেঙ্গাই পাত্র বাবু কানে কি বললো শুনলে? কি বললে? বাবু কিন্তু আমি বলিনি, কানের কথা। কি বলেছে? আমাকে আবার কিছু বলবেন না। না না না। তাহলে বাবু শোনো, আরে সদাগর তুই আমার পূজা কর, ঢুকবি রে তুই চুলার ভিতর। ওরে মহামূর্খ, বাবু এটা আমার কথা না, কানের কথা। ব্যাংকের কথা। বেশ, আমি তো আর নেই, ওর সাহস হবে না যে রাজা চন্দ্রধরের কাছে এসে সম্মুখে পুজো খাওয়া। তখন বেশ বাবু তাই হবে। যতদিন রয়েছে আমার সঙ্গে মা ভবানী, দেবের দেব মহাদেব, তথাপি আমি দেব না কানের চরণে পুষ্পাঞ্জলি। বেশ বাবু তাই হবে। বেশ চলো। জয় শিব শম্ভু, জয় মনসা, জয় অসম্ভ। ওরে মহামূর্খ, আবার যদি ওই মনসার কথা উচ্চারণ করিস, যদি জয় দিয়ে থাকিস, তোর আশীবন পাথর দিয়ে বুঝে এই লোক হতে পারো কি? আর আর বাবু হবে না বাবু। জয় শিব শম্ভু, জয় শিব। জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু, জয় মা ভবানী, জয় মা ভবানী। এসো এসো লোখাই, এসো বরজাতিগণ, জয় শিব শম্ভু। আরে হেনকালে চাঁদেবেনি কি কর্ম করিল, আর পুত্র বিবাহিত চাঁদ মনি স্ত্রীও রাখিলেন হে। আরে নমগ মনসা দেবী মাম নম নারায়ণে, সংকটে তো রাইলেন মাগো শিবের নদী হে।